সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। চট্টগ্রামে আবারও করোনার থাবা, নতুন ভেরিয়েন্টে শনাক্ত হয়েছেন 3 জন। বিমানবন্দরে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। এ পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ সময় করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মেয়র ডাক্তার সাদাত হোসেন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশে উদ্বেগ শুরু হয়। এর প্রেক্ষিতে সরকারও দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্তের স্থল ও নৌবন্দরগুলোর পাশাপাশি সবকটি বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 23 জন। মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 86 জনে। আর জুন মাসের প্রথম 8 দিনে আক্রান্ত হয়েছেন 36 জন এবং 1 জন মারা গিয়েছেন। এ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরতে হবে। এবারে করোনার নতুন কিছু ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাব ভ্যারিয়েন্ট XFG এবং XFC, যেগুলো ওমিক্রন JN1 এর একটি উপশাখা। আমরা পরীক্ষা, তারপরে হাসপাতাল প্রিপারেশন, সবগুলো বিষয়ই মোটামুটি যা যা করা দরকার, আমাদের যে সক্ষমতা আছে সেটা, আর যেগুলো কিনতে হবে সেগুলো কিনে আমরা। নতুন ভেরিয়েন্টে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। ঢাকার পর চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পর্যন্ত জেলায় 3 জন রোগী শনাক্ত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের করা হচ্ছে স্ক্রিনিং, রয়েছে নানা সতর্ক অবস্থানও। সংক্রমণ ঠেকাতে বুধবার নগর ভবনের সম্মেলন কক্ষে জরুরি বৈঠকে বসেন সিটি মেয়র ডাক্তার সাদাত। এই সময় মেয়র বলেন, ভয়ের কোনো কারণ নেই, করোনা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবার। চিটাগংয়ের অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে, স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায়। কাজে আলটিমেটলি আমরা মনে করছি রুগী আরও আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। করোনা ভ্যাকসিন সহ করোনা টেস্টের কিট সংকট ঠেকাতে দ্রুত মন্ত্রণালয়ের সহযোগিতা চান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন। যেখানে মেডিসিন কনসাল্টের দরকার বা রিলিজ দরকার, সেখানে আমরা মিনিস্ট্রি থেকে চাহিদা দিয়ে সেখানে রাখবো। আর আমাদের শুধুমাত্র চিটাং শহর নয়, আমার 11টি জেলায় প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্স, প্রত্যেকটি জেলা হাসপাতালে যাতে পর্যাপ্ত ওয়েল ইকুইপ থাকে সেই ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছি। সকল জনগণকে আমরা মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দিয়েছি এবং জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দেয়, জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দিয়ে জনগণকে সমর্থন করে, এবং আমরা আমাদের যারা হেলথ এডুকেটর আছে সেই ইনস্টিটিউটর আছে সেগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি। ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ ঈদের বন্ধ শেষ না হতেই কর্মস্থলে ফিরতে চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। যথাসময়ে যেন ট্রেন ছেড়ে যায় সেদিকে নজর রয়েছে রেল কর্তৃপক্ষের। লম্বা বন্ধে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পেরে খুশি যাত্রীরা। আবার যারা ঈদে ব্যস্ততার কারণে বাড়িতে যেতে পারেননি তারা এখন বাড়ি যাচ্ছেন। চট্টগ্রামে তেমন ট্যানারি না থাকায় চামড়া নিয়ে বিপাকে আড়তদাররা। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চামড়া ক্রয়ে ট্যানারি মালিকদের আগ্রহ কেমন, আড়তদাররা কি বলছেন? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। দেখতে পাচ্ছেন লবণ দিয়ে কিন্তু চামড়াকে সংরক্ষণ করা হয়েছে, তারা সংরক্ষণ করে রেখেছে। তবে ট্যানারি চট্টগ্রামে একটি মাত্র ট্যানারি আছে, রিপ লেদার। তার কারণে কিন্তু আমরা দেখছি ট্যানারির সংখ্যা যেহেতু কম, তার কারণে এখানে যারা আড়তদার আছে, যারা চামড়া সংরক্ষণ করে রেখেছেন, তারা কিছু লাভের আশায় কিন্তু করেছেন, এই ব্যবসায় নেমেছেন। তবে ট্যানারি মালিক কখন আসবে তাদের কোনো আনাগোনা এখনো পর্যন্ত দেখছে না বলে তারা জানিয়েছেন। ট্যানারি মালিকরা যদি এই চামড়াগুলো নিয়ে যায় তাহলে কিন্তু তাদের জন্য তাদের যে
আশা নিয়ে তারা এসেছেন, সেই আশাটা পূরণ হবে বলে তারা আশা করছেন। এখনো পর্যন্ত কোনো ট্যানারি মালিকদের আনাগোনা দেখছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন একজন আড়তদার। আমি একটু জানতে চাচ্ছি, আপনার যে চামড়া, এখানে অনেক চামড়া আপনি লবণ দিয়ে কিন্তু সংরক্ষণ করেছেন, তো ট্যানারির উপর তো অনেকটা নির্ভর। এখন আমরা এই চামড়া আমি 2 বছর নিই নাই, এই 2 বছর নিই নাই, এই বছর বাণিজ্য মন্ত্রী কথা বলার উপরে নির্ভরশীল করে আমরা যেহেতু কাঁচা বুলু রপ্তানি করবো বলছে, ওই সাহসে আমি চামড়া কিনছি। আগে মনের বয়স ছিল, এখন আমি 3000 3,500 চামড়া কিনছি। চট্টগ্রাম আমাদের একটা ট্রেডার আছে লিপ, উনি কারোর কাছ থেকে মাল নেয় না, শুধু 3 জন থেকে মাল নেয়। উনি 3 জন থেকে হয়তো 15,000 20,000 মাল কিনে, আর কারোর থেকে মাল কিনে না। তো আমরা ঢাকামুখী, আমরা যদি ঢাকার ঢাকার ট্রেন্ডারি যদি আমাদের থেকে এখন আমরা লবণ দেওয়ার পর যদি না নিই, বিক্রি করতে না পারি, ব্যাপারীরা আমাদেরকে চামড়া বাকি দিয়ে গেছে, খরচের টাকাও দিয়ে গেছে। ওনাদেরকে যদি আমরা বিক্রি করে টাকাটা দিতে না পারি, টাকাটা আনতে না পারি, আমরা যদি কিছু লাভ না পাই, তাহলে আগামীবার আরও ভয়াবহ হতে পারে। বাণিজ্য মন্ত্রী যে কথাটা বলছে, ওই কথাটার মধ্যে যদি থাকে, যে রেটে থাকে এবং বুলুদ কাঁচা রপ্তানি যেন থাকে, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য ওনার কাছে আমাদের অনেক অনেক রিকোয়েস্ট ওনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। ঈদানন্দে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছে দর্শনার্থীরা। চিড়িয়াখানায় নানান প্রাণী দেখে মুগ্ধ পর্যটকরা। ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ডও পদচারণায় মুখর। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের আরেকটি রিপোর্ট। ঈদের টানা ছুটিতে অনেকে চলে গেছেন গ্রামের বাড়ি, তাই এরকম ফাঁকা বন্দরনগরীতে কোলাহল ফেরাচ্ছে দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা। তাদের পদচারণায় এখন মুখর পতেঙ্গা সমুদ্র সৈকত। সাগরের সৌন্দর্য আর নির্মল হাওয়ার আতিথেয়তায় এই সৈকত যেন রূপ নিয়েছে জনসমুদ্রে। কেউ স্পিড বোটে চড়ে ঘুরে দেখছে সাগর, আবার কেউ কেউ দেখছে জাহাজ। এইদিকে চট্টগ্রামের আরেক বিনোদন কেন্দ্র ফয়েজ লেক ও সিওয়াল যেন দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আনন্দ উল্লাসে মেতেছে দর্শনার্থীরা। ঈদের ছুটিতে আসছি ঘুরতে, অনেক ভালো লাগতেছে, নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। রাইডে চড়ছি, আরও রাইডে চড়ার ইচ্ছা আছে। জলস্থি, হরিণ, অনেকগুলি বাঘ, সাদা বাঘ, অনেক কিছু আছে, আর আমার অনেক ভালো লাগছে। চিড়িয়াখানার মধ্যে যে পরিমাণ গরম লাগতেছে বা এটার মধ্যে এরকম নাই, গাছপালার জন্য খুবই ভালো লাগতেছে। ঈদের সময় দূর দূরান্ত মানুষ শহরগুলো থেকে, অন্যান্য রিমোট এরিয়া থেকে এই ফয়েজ লেকের মতো একটা দৃষ্টিনন্দন জায়গার মধ্যে সবাই আসতে থাকে। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সাড়া মিলছে। অন্যদিকে চট্টগ্রাম চিড়িয়াখানায়ও বেড়েছে দর্শনার্থীদের ভিড়। একের পর এক বাঘের সংখ্যা বাড়ায় আকর্ষণ বেড়েছে দর্শনার্থীদের। রয়েছে জলহস্তী সহ নানা প্রাণী। রং বেরঙের যে অ্যানিমেল পাখি, এদেরকে দেখতে আসা, এদেরকে মা বাবা বাচ্চাদেরকে নিয়ে এসে শিখানো, এবং প্রকৃতির সাথে এখানে যে একটা মেলবন্ধন আছে, পাহাড় চারদিকে, সব কিছু মিলাই বাচ্চাদের একটা আগ্রহ জায়গা থাকে চট্টগ্রাম চিড়িয়াখানা ঘুরার। পর্যটকদের চট্টগ্রামমুখী করতে আরো বড় বড় বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরামর্শ নগর বিশ্লেষকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। নোয়াখালীর কোম্পানিগঞ্জে নদী ভাঙন রোধে দ্রুত ক্রস ড্যাম নির্মাণ, বামনী খালের উপর নির্মিত স্লুইস গেট খুলে দেয়া এবং নদীতে ব্লক স্থাপনের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে জামায়াতে ইসলাম। বুধবার দুপুরে কোম্পানিগঞ্জের চর এলাহি বাজারের কাছে নদী ভাঙন কবলিত এলাকায় এই পদযাত্রা ও সমাবেশ করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় জামায়াত নেতারা বলেন, দীর্ঘদিন ধরে চর এলাহি, চর হাজারি ও মুসাপুর এলাকার বাসিন্দারা বামনী নদী ও ছোট ফেনী নদীর ভাঙনের কবলে পড়ে সর্বশান্ত। সরকারের পক্ষ থেকে নদী ভাঙন রোধে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ঈদের ছুটিতে পর্যটকে মুখর সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো। কানায় কানায় পূর্ণ সমুদ্র নগরী কক্সবাজার। তীব্র গরম উপেক্ষা করে সাগরের নীল জলে গা ভাসাতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছেন অনেকেই। পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, আর চেনা রূপে ফিরছে পাহাড়ের পর্যটন স্পটগুলো। ঈদের পঞ্চম দিনেও দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।
ঈদুল আজহার ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। লোকে লোকারণ্য সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পয়েন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে, আবার কেউ কেউ জেডস্কোতে চড়ে আনন্দে মেতেছেন। তবে সাগরের নোনা জলেই নেমেছেন বেশি মানুষ। যেহেতু আমরা প্রকৃতি প্রেমী, ভ্রমণ পিপাসু, তো সেই ক্ষেত্রে অনেক পজিটিভ থাকা সত্ত্বেও খুব ভালো লাগছে। অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক মানুষের ভিড়ে অনেক ভালো লাগতেছে। বড় একটা ছুটি পাইছি, এর জন্য আসছি, ফ্যামিলি সব ভালোই লাগছে। টানা বৃষ্টির কারণে কক্সবাজারে পর্যটক আগমন নিয়ে শঙ্কা ছিল, তবে কেটে গেছে সেই শঙ্কা। পর্যটকদের চাপে হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর চিরচেনা রূপে ফিরেছে বান্দরবানের পর্যটন স্পটগুলো। মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত, বগালেক, তিন্দু, দেবতা খুম সহ জেলার সবগুলো দর্শনীয় স্থানে এখন পর্যটকের আনাগোনা। বান্দরবনে ঘুরতে আসছি, আমরা অনেক জায়গায় ঘুরেছি আর আমার অনেক মজা লেগেছে। যে ভিউটা নীলাচলে, এটা খুবই অসাধারণ। মেঘ, পাহাড় খুবই সুন্দর। পর্যটকদের নিরাপত্তায় নানা পদক্ষেপের কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ঈদ উপলক্ষে বিশেষ ডিউটির প্রোগ্রাম করা হয়েছে। আপনারা দেখেছেন ওয়েদার কয়েকদিন খারাপ ছিল, এখন পরিবেশ ভালো আছে, রোদও দেখা যাচ্ছে। তো আমরা আশা করি দিনকে দিন আমাদের বান্দরবানের যে স্পটগুলো আছে সেখানে পর্যটকদের আনাগোনা বেশি হবে। ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দ রাঙামাটির কাপ্তাই হ্রদ ও পাহাড়। প্রায় প্রতিদিনই আসছে 2 থেকে 4 হাজারেরও বেশি পর্যটক। পর্যটক উৎসবে মেতেছে অপর পার্বত্য জেলা খাগড়াছড়িও। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়িতে নারী ও পুরুষদের বলি খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে বলি সংগঠনের উদ্যোগে এই বলি খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় পুরুষদের মধ্যে সিনিয়র জুনিয়র 2 ভাগে বিভক্ত হয়ে 36 জন খেলোয়াড় অংশ নেন। একইভাবে এবার প্রথম 14 জন নারী বলি খেলায় অংশ নিয়ে নতুনত্ব সৃষ্টি করেন। এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বলি খেলা অনেকটা বিলুপ্তির পথে, তাই সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।